প্রবাসে যারা থাকেন তাদের খুব কম মানুষেরই ন্যাশনাল আইডি আছে, এনআইডি। নানা কারণে, বাস্তব কারণেই তাদের বেশিরভাগ লোকেরই এনআইডি নাই। এই যে নতুন করে এনআইডি দেওয়ার এবং তাদের ভোটার করার যে উদ্যোগ, সেই উদ্যোগও মানে সব দেশে এটা হয় নাই এবং এটার যথেষ্ট সময়ও ছিল না যে সবাইকে এনআইডির অন্তর্ভুক্ত করা যায়। সেই জন্য আমরা তাদেরকে অনুরোধ করেছি যে এনআইডির পাশাপাশি তাদের যে পাসপোর্ট, বাংলাদেশের পাসপোর্ট, এই পাসপোর্টকে তাদের পরিচিতি হিসাবে গ্রহণ করে তাদেরকে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার জন্য আমরা অনুরোধ করেছি। আমরা জানি, আমরা একমত তাদের সঙ্গে যে অনেক পাসপোর্টে মানে ফেক পাসপোর্ট আছে। আমরা জানি যে অনেক যারা বাংলাদেশের পাসপোর্ট পাওয়ার যোগ্য না, প্রাপ্য না, এমন অনেক মানুষও গত সরকারের আমলে বাংলাদেশের পাসপোর্ট পেয়েছে। অনেকেই দুর্নীতি অনাচারের মাধ্যমেও সংগ্রহ করেছে। আমরা অবশ্যই চাই না যে তারা বাংলাদেশের ভোটার হোক। সে কারণে আমরা এটাও প্রস্তাব করেছি যে যাদের পাসপোর্টের মাধ্যমে যাদের ভোটার করার আহ্বান আসবে বা অনুরোধ আসবে, তারা ইচ্ছা করলে তাদের এই পাসপোর্ট ভেরিফাই করতে পারেন। পাসপোর্টের ছবি তুলে যদি তার গ্রামে পাঠানো হয়, সেখানে ভেরিফিকেশন করে যদি দেখা যায় যে এটা সঠিক, তাহলে এটা তাকে ভোটার করার ব্যবস্থা নেওয়া যেতে পারে। ওনারা সম্মত হয়েছেন, ওনারা বলেছেন যে তারা এটা বিবেচনায় নেবেন। সময় যদিও খুব বেশি নাই, কিন্তু তারপরেও চেষ্টা করবেন তারা যে এইভাবে আরও কিছু মানুষকে যদি ভোটার করা যায়, হোয়াই নট? কারণ তারাও বাংলাদেশের নাগরিক এবং তারাও ভোট দেওয়ার এটা তাদের প্রাপ্য, তাদের অধিকার। সে অধিকার বাস্তবায়নে তাদের আগ্রহ আছে। 3 নম্বর হলো যে এটা ওনাদের কথা আর কি, সেটা হলো যে ওনারা আমাদেরকে অনুরোধ করেছেন যে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে আমাদের সহযোগিতা চেয়েছেন তারা। আমরা অবশ্যই তাতে সম্মতি জানিয়েছি যে নিশ্চয়ই আমরা সহযোগিতা করব এবং নির্বাচনী আচরণ বিধি মেনে চলা, যাতে করে সুষ্ঠু নির্বাচনটা সম্ভব হয়। কেন আমরা এটাতে রাজি হব না? যে নির্বাচনের জন্য আমাদের সাথীরা জীবন দিয়েছে, দীর্ঘ 16 বছর অবিরাম লড়াই করেছি আমরা, এবং আমাদের অনেক সাথী গুম হয়েছে, খুন হয়েছে, লক্ষ লক্ষ নেতাকর্মী আমাদের মিথ্যা মামলায় শিকার হয়েছে, জেল খেটেছে, হয়রানির শিকার হয়েছে, এবং শেষ পর্যন্ত 24-এর ছাত্র শ্রমিক গণঅভ্যুত্থানের মাধ্যমে আমরা একটা বিজয়ের একটা অংশ অর্জন করেছি। অর্থাৎ আমরা ফ্যাসিবাদের হাত থেকে মুক্ত হয়েছি। যে 1 দফা দাবিতে আমরা আন্দোলন করছিলাম, সেটার পূর্ণ হবে তখনই যখন আমাদের দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হবে। আর গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা তো নির্বাচনের মাধ্যম ছাড়া হয় না। অতএব আমাদের যে দাবিতে আমরা আন্দোলন করছিলাম, সেই দাবিকে সফল করার জন্য অবশ্যই আমরা সহযোগিতা করব। কাজেই আমরা তাদেরকে বলেছি যে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের অনুষ্ঠানে বিএনপির সর্বাত্মক সহযোগিতা থাকবে। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস, ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন।